প্রয়াত হয়েছেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র সিং দেওয়াল। 24শে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। সোমবার আচমকাই বলিউডের হিম্যানের মৃত্যুর খবর আসে। যদিও কিছুদিন আগেই তার ভুয়ো মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন অভিনেতা। এদিন মুম্বাইয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলের প্রিয় ধরমজি। মৃত্যুর সময় বয়স হয়েছিল 89 বছর। তার প্রয়াণে শোকস্তব্ধ তারকা মহল থেকে তার অনুরাগীরা। অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে মন ভার পুরুলিয়ার ঝালদা এলাকার বাসিন্দা মুকেশ মাহাতোর। পুরুলিয়ার মুকেশের রান্না করা খাবারই নাকি খেতেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। আজ স্মৃতি মনে করে চোখের কোণে জল পুরুলিয়ার মুকেশের। জানা গিয়েছে কর্মসূত্রে দিল্লিতে থাকেন মুকেশ। তিনি পেশায় একজন রাঁধুনি। দিল্লিতেই এক সাংসদের বাংলোয় রাঁধুনি হিসেবেই কাজ করতেন মুকেশ। সাংসদ থাকাকালীন সেই বাংলোর ঠিক পাশের বাংলোতেই আসতেন বলিউডের সুপারস্টার ধর্মেন্দ্র। কখনো সানি দেওয়াল, কখনো বা তার ছোট ছেলে ববি দেওয়াল। আর তখনই ডাক পড়তো পুরুলিয়ার মুকেশের। পুরুলিয়ার ঝালদা এলাকায় মুকেশের হাতের রান্না খেতে স্বয়ং ধর্মেন্দ্র ডেকে পাঠাতেন পাশের বাংলোতে। বিভিন্ন সময় বিভিন্ন পদের রান্না করে মুকেশ ধর্মেন্দ্র সহ তার পরিবারের অনেককেই খাবার খাওয়াতেন। মুকেশের হাতের রান্না খেয়ে খুব খুশি হতেন বলিউড অভিনেতা। ধর্মেন্দ্রের সঙ্গে মুকেশ কত সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। অতীতের তোলার সমস্ত ছবি আজ ঘুরে ফিরে বারবার নাড়িয়ে চাড়িয়ে দেখছেন মুকেশ। পুরুলিয়ার বাসিন্দা মুকেশ মাহাতো জানালেন, ধর্মেন্দ্র বা সানি দেওয়াল যেই আসুন না কেন, রান্নার জন্য তার ডাক পড়াটা নিশ্চিতই ছিল। নানা রকম পদ তৈরি করে তাদের খাওয়াতেন মুকেশ। তবে বরাবর স্বাস্থ্য সচেতন ধর্মেন্দ্রর পছন্দসই খাবার ছিল জিরো অয়েলের রান্না। কি বলছেন মুকেশ মাহাতো, শুনবো এবার। সানি দেওয়াল জি 2019 লোকসভাতে তিনি এমপি ছিলেন। তখন আমাদের পাশের বাংলোতেই থাকতেন। উনি যখন দিল্লিতে আসতেন এবং ওনার বাবা ছেলে যখনই আসতেন তখনই আমাকে খাবার বানাবার জন্য ওনার বাড়িতে রাখতেন। আমার খাবার খেয়ে অনেক খুশি হতেন এবং আমার ছেলেকেও অনেক ভালোবাসতেন উনি আজ আমাদের মধ্যে নেই। ওটা শুনে আমার খুব খারাপ লেগেছে, তবে এটাই খুব ভালো বিষয়, আমি ওনাকে সেবা করতে পেরেছি। তিনি অনেক ভালো মানুষ ছিলেন, অনেক নিজের মতো তিনি করতেন আমাকে। তাই আমার খুব খারাপ লেগে গেছে, কিন্তু সেবা ওর আমি করতে পেরেছি। ধর্মেন্দ্র আর নেই। বলিউডের হিম্যান না থাকায় মন খারাপ গোটা দেশের। সেরকমভাবেই মন ভারাক্রান্ত পুরুলিয়ার ভূমিপুত্র মুকেশেরও। প্রিয় মানুষকে হারিয়ে চোখে জল একেবারে ছলছল করছে। আমাদের প্রতিনিধি সত্যজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। গত 24শে নভেম্বর সারা ভারতবর্ষকে শোকস্তব্ধ করে দিয়ে চলে যান ধর্মেন্দ্র, বলিউড স্টার, সুপারস্টার। এবং এই ঘটনায় সারা ভারতবর্ষের মানুষ শোকস্তব্ধ হয়ে পড়ে। এই ধর্মেন্দ্রর সঙ্গে পুরুলিয়া জেলার একটা নিবিড় সম্পর্ক রয়েছে, তা আমরা জানতে পারি। পুরুলিয়া জেলার বাসিন্দা, অর্থাৎ পুরুলিয়া জেলার ঝালদার বাসিন্দা মুকেশ মাহাতো, তিনি পেশায় রাঁধুনি এবং কর্মসূত্রে দিল্লিতে থাকেন এক সাংসদের বাংলোতে। যখন ধর্মেন্দ্রর বড় ছেলে অর্থাৎ বলিউড সুপারস্টার সানি দেওয়াল তিনি সাংসদ ছিলেন, তখন সেই মুকেশ মাহাতোর থাকা বাংলোর পাশের বাংলোতে তিনি আসতেন এবং কখনো সানি দেওয়ালের ছেলে, কখনো সানি দেওয়ালের বাবা অর্থাৎ ধর্মেন্দ্র আসতেন। মুকেশ মাহাতো রান্না করে ধর্মেন্দ্রকে পাঠালে তার হাতের রান্না এতটাই পছন্দ হয় যে যখনই সেই দিল্লির বাংলোতে সুপারস্টার ধর্মেন্দ্র আসতেন তখনই ডাক পড়তো মুকেশ মাহাতোর এবং বিভিন্ন পদ রান্না করতে বলা হতো। বিভিন্ন সময় সুনাম অর্জন করেছে মুকেশ মাহাতো তাকে বিভিন্ন পদে রান্না করার জন্য। আমরা মুকেশ মাহাতোর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান যে তিনি আজ এই ঘটনার জেরে মন তার ভারাক্রান্ত এবং তিনি অকপটে স্বীকার করেন যে ধর্মেন্দ্র
শুধুমাত্র সিনেমায় নয়, বাস্তব জীবনেও হিরো ছিলেন এবং বাস্তব জীবনে তার তিনি ছিলেন একজন সৎ মানুষ। তিনি যখনই আসতেন দিল্লির সেই বাংলোতে মুকেশকে ডেকে পাঠাতেন এবং মুকেশকে দিয়ে বিভিন্ন পদ রান্না করতেন। বিভিন্ন পদ রান্না করে তিনি যেমন খাবার খেয়ে তাকে সুনাম করতেন, সেরকমই তার বড় ছেলে সানি দেওয়াল, কখনো সানি দেওয়ালের ছেলে, তারাও কিন্তু মুকেশের রান্নার নাম করত। তার সাথে সাথে মুকেশ মাহাতো এটাও জানান, জিরো অয়েলের বিভিন্ন পদ খেতে ধর্মেন্দ্র ভালোবাসতেন। পুরুলিয়া জেলায় যখনই মুকেশ মাহাতোর এই কথা জানাজানি হয়, শোরগোল পড়ে যায় এবং শোকস্তব্ধ হয়ে পড়ে সারা ভারতবর্ষের মতোই পশ্চিমবঙ্গের এই রাঢ়বঙ্গের জেলা পুরুলিয়া জেলা। এই পুরুলিয়া জেলার এক প্রান্তিক গ্রামে থাকা মুকেশ মাহাতো তার পরিবার নিয়ে কর্মসূত্রে দিল্লিতেই থাকেন। সাংসদের বাড়িতে তিনি রান্না করেন। তার সুযোগ হয়েছিল বলিউডের এই কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে সেবা করার। তিনি জানান যে তার যেমন মন ভারাক্রান্ত, ধর্মেন্দ্রর এই প্রয়াণে তিনি 89 বছর বয়সে অসুস্থতার কারণে তিনি যখন মারা যান, তার সাথে সাথে তিনি মুকেশ মাহাতো এটাও জানায় যে কিছুদিনের জন্যে হলেও সে যে সেবা করার সুযোগ পেয়েছে তাকে, তার জন্য তিনি নিজেকে গর্ব অনুভব করছেন। বিভিন্ন সময় সমাজ মাধ্যমে মুকেশের সাথে, কখনো মুকেশের পরিবারের সাথে অর্থাৎ তার সন্তান এবং তার স্ত্রীর সাথে ধর্মেন্দ্রর ছবি পাওয়া যায়, কখনো সানি দেওয়াল যে সময় সাংসদ ছিলেন সেই সময় সানি দেওয়ালের সাথে ছবি, কখনো সানি দেওয়ালের ছেলের সাথেও ছবি ঘুরে বেড়াচ্ছিল এই সমাজ মাধ্যমে। তারপরই আমরা যোগাযোগ করি দিল্লিতে মুকেশ মাহাতোর সঙ্গে এবং মুকেশ মাহাতো যেটা জানায়, শুধুমাত্র রান্নার ক্ষেত্রেই নয়, অনেকভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। শুধু মুকেশ মাহাতোকে নয়, বিভিন্ন মানুষকে ধর্মেন্দ্র নিজে। আজ এই মহা অভিনেতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ সারা ভারতবর্ষ, তেমনি শোকস্তব্ধ মুকেশের পরিবার সহ মুকেশের যে গ্রামের মানুষজন, তারাও। গ্রামের মানুষজনের সঙ্গে কথা বলেও জানতে পারা যায় মুকেশের হাতের যে রান্না, সেই রান্নার স্বাদ নাকি শুধু দিল্লিতেই নয়, তার গ্রামের মানুষরাও জানে। সে কর্মসূত্রে দিল্লিতে থাকে এবং তার সে পরিবারও সেখানে থাকে। সেখানে সুযোগ হয় তার এই কিংবদন্তি অভিনেতার সেবা শুশ্রূষা করার জন্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।